হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে আমার ছোট একটা রান্নার ভিডিও। এটাও প্রথমবার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আমি টমেটোর কুচি করলাম, পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। তো রাতের খাওয়া, বেশি কিছু রান্না বান্না করবো না, তাই রাতের রুটি আর টমেটো চাটনি করবো ভাবলাম। তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করি বলতে গেলে আমার কাছে ফোন তো আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমার খুবই খারাপ। তো ব্যাক ক্যামেরা দিয়ে এক হাতে তুমি ফোন ধরে এক হাতে ভিডিও করা যায় না অবশ্যই। তো ভিডিও করতে গেলে কেউ একজন লাগে, তাই আমি একা একা পারছি না, তাই তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করছি না। তো আজকে ননদ ছিল, ছোট্ট ননদ ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা তুলে ধরি। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি। তো আমার ভয়েস দেওয়ার কারণটা হয়েছে আমার শাশুড়ি মা টিভি দেখছিল আর দেবাংশ খুব দুষ্টুমি করছে। তো ওর দেখতেই পাচ্ছ কীভাবে গান গাচ্ছে, আর শাশুড়ি মাও টিভি দেখছিল। তো ওই ভয়েসের মধ্যে শোনা যাচ্ছিল না। আমার ফোনের ভয়েস স্পিকারটা একটু সাউন্ডগুলো খুবই কম, তাই শোনা যাচ্ছিল না। তো ভাবলাম তোমাদের সাথে এক্সট্রা ভয়েসটা শেয়ার করি। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আটাও চেলে নিলাম, আর এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। তো আর নেড়েছে, সাথে গরম জলও বসিয়ে দিয়েছি আমি আটাগুলো মাখবো বলে। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, তোমরা কোথায় থেকে দেখছো, আর তোমাদের ওখানে ঠান্ডা আছে কি নেই কমেন্ট করবে, আমাকে কমেন্টে বলবে। তো আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিব, মরিচ গুঁড়ো দিব, বেশি কিছু দিব না। ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। এবার আমি আটাগুলো মেখে নেব। আমি নিউ ব্লগার না, বুঝতে পারি না কিভাবে কি করতে হয়, কি বলতে হয়। আর ফার্স্ট স্টার্টিংয়ে তোমরা জানোই কেমনভাবে অসুবিধাগুলো হয়, কি বলতে গিয়ে কি বলে ফেলি সেটাই তো বুঝতে পারি না। তাই চেষ্টা করি তোমাদের সাথে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আটাগুলো মেখে নিলাম। আটাগুলো মেখে, তো আমাদের রান্নাঘরটা খুবই ছোট, দেখতে পাচ্ছ তোমরা। তো পিছনের খুবই ঝাবড়া লাগছে দেখতে, তো তোমরা প্লিজ বন্ধুরা ইগনোর করবে এগুলো দিকে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার আটা মেখেও নিলাম। এবার রুটিও ভেজে নেব, সাথে আমি ডাল বসিয়েছিলাম। তো ডালটাও আমার হয়ে গেছে। দেখো দিদি বোনকে দেখো, দুজন মিলে কি করছে দেখো। একটুগুলো ঘর রয়েছে, ওরা রান্নাঘরেই থাকবে, যেখানে আমি আছি সেখানেই ওরা দুষ্টুমি করবে। কি যে আর বলবো তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমার রুটি ভাজাও হয়ে যাচ্ছে। আমি গোল করে সত্যি রুটি বেলতে পারি না, যেটুকু পারি। তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না যদি আমি ওরকম ভালোভাবে রান্নাবান্না করতে পারি না। তাই যেটুকু শিখেছি শাশুড়ি মা থেকেই শিখেছি। তা আমি বিয়ের পর থেকেই রান্নাবান্না বেশি করি, তাই একটু অর্ধেক শিখেছি। সেটুকু কত ভালো করে আমি করতে পারি না, সত্যি বন্ধুরা, তো ভালো করে রান্না করতে পারি না। অল্প স্বল্প রান্না করি, আমার শাশুড়ি মাই রান্না করে। তো যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, তাই আমি রান্নাঘরে ঢুকলাম।
আমি যদি রান্না করতে পারতাম ভালো করে, তো তোমাদের সাথে আমি রান্নারই ভিডিও শেয়ার করতাম। যেহেতু আমি রান্না ওরকমভাবে করতে পারি না, তাই আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি না। আমার শাশুড়ি মা রান্না করে, আমি খালি দেখি। তখন শরীরটা ভালো না শাশুড়ি মা, তাই আমার রান্না করতে হয়েছে। তো দেবাংশী বলছিল ডিম খাবে, তো ডিম পোচ করে দিতে, তো আমি ডিমটাকে ভেজে দিলাম দেবাংশীর জন্য। যেই ননদিনী আমার ক্যামেরা ধরে নিয়েছে, সেও আমাকে বলছে যে ডিম খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো বলছে কি আমি নিজে ভেজে খাবো। তো আমি বললাম ভেজে নাও, তুমি তোমার জীবন ইচ্ছে করে সেভাবে তুমি ভেজে খাও। তো ওইও ছোটো, খুব ছোটো, তো সে যেমনভাবে পারে এমনভাবে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। আশা করছি ভালো লাগছে। যেহেতু আমি নতুন ব্লগারও, তো কিছু বলতেও পারি না, তাই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে। তো দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা। টাটা, বাই। দেখতেই পারছো ছোট পারে না, তাই ডিমটা লেগে গেছে। এটা কেউ ইগনোর করবে। চলো দেখা হবে নেক্সট আমার ব্লগে। বাই বাই।